5ই আগস্টের আগে বাংলাদেশে ৭১-এর পর থেকে ২৪-এর অভ্যুত্থান পরবর্তী সময় পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক স্টাইল ছিল একরকম, ৫ই আগস্টের পরে আরেক রকম। আপনি দেখেন যে ৫ই আগস্টের আগে যে দল যখন ক্ষমতায় ছিল তারা যত খুন করুক, যত চাঁদাবাজি করুক, যত টেন্ডারবাজি করুক, সেগুলোর কোনো ধরনের কোনো প্রতিকার আমরা দেখতে পাই নাই। যখন যে লঙ্কায় যায় সে রাবণের ভূমিকায় অবতীর্ণ হয়, তো সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। কিন্তু আপনি দেখেন ৫ই আগস্টের পরে এই জেন জি বলেন কিংবা গণমানুষ বলেন, তাদের মধ্যে রাজনৈতিক ব্যাপক একটা পরিবর্তন এসেছে। যে ছেলেটা সারাদিন মোবাইলে ফ্রি ফায়ার গেম নিয়ে পড়ে থাকতো, যে ছেলেটা সারাদিন ফেসবুক নিয়ে পড়ে থাকতো, যে ছেলেটা সারাদিন বিভিন্ন দুনিয়াবি অনেক বিষয়বস্তু নিয়ে পড়ে থাকতো, সেই ছেলেটা ৫ই আগস্টের পরে হঠাৎ করে এই জুলাই আন্দোলন থেকে সে রাজনৈতিক মনা হয়ে গেছে। সেই জায়গা থেকে আমরা স্পষ্ট বলতে পারি যে বাংলাদেশের মানুষ আগের মতো এখন আর নেই, তারা রাজনৈতিক অনেকটা সচেতনতা এসে গেছে। সেই জায়গা থেকে কিন্তু পুরানা রাজনৈতিক বন্দোবস্তকে ঠেলে দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা বলছি, এই তরুণ প্রজন্ম বলছে। কিন্তু দুঃখজনক, বাংলাদেশের এখনও বড় একটি দল তারা পুরানা স্টাইলে বাংলাদেশের রাজনীতি করছে, কিংবা তারা ক্ষমতায় যাওয়ার জন্য মনে করছে তারা ক্ষমতায় চলে গিয়েছে। তাদের এই ভুল ধারণা, এবং তারা এই যে এই ধারণাগুলো পোষণ করছে, এতে করে তারা রাজনীতির মাঠ থেকে ইতোমধ্যে আউট হয়ে গেছে। হয়তোবা তারা বুঝতে পারতেছে না। আপনি দেখেন বাংলাদেশের এখনও যে বড় বড় ক্যাম্পাসগুলো রয়েছে, ক্যাম্পাসের হলগুলোতে আপনি দেখবেন যে এখনও ৫ই আগস্টের আগে যেভাবে ছাত্রলীগ দখল করেছিল, তাদের আধিপত্য ছিল, ৫ই আগস্টের পরে ছাত্রদল তারা বিভিন্ন ক্যাম্পাস, বিভিন্ন জাস্ট একটা হাত বদল হয়েছে। আগে আওয়ামী লীগের কাছে ছিল, এখন বিএনপির কাছে চলে গেছে। এই হাত বদলটুকু হয়েছে, কিন্তু গতানুগতিক বা মানুষের প্রত্যাশা অনুযায়ী পরিবর্তন হয়নি। সেই জায়গা থেকে আমরা এই সরকারের কাছে প্রত্যাশা করেছিলাম এই সরকার হয়তো মৌলিক সংস্কার করতে পারবে, এই সরকার হয়তো দল মতের ঊর্ধ্বে গিয়ে একটি সংস্কারমূলক, একটি সুন্দর সোনার বাংলাদেশে একটি কাঠামো আমাদের দিয়ে যেতে পারবে। কিন্তু এই সরকারের কাছে আমরা মনে করি পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তাদের উপদেষ্টা পরিষদ একটি মাজা ভাঙা উপদেষ্টা পরিষদ। তারা এনজিও মার্কা সরকার গঠন করে তারা কি করছে না করছে তারা নিজেরাও জানে না। বিগত ১০ মাসে তারা উল্লেখযোগ্য 10টা সংস্কার দেখাইতে পারবে না, কিন্তু তারা সংস্কারের সবক দিচ্ছে। আমরা সংস্কার চাই, সংস্কার আগে অবশ্যই নির্বাচন আমরা চাই না, কিন্তু সংস্কারটা হচ্ছে কি, একটি উপযুক্ত সংস্কার তো আমাদের দেখাইতে হবে ভাই। 10 মাসে আপনি 10টা সংস্কার করতে পারেন, তাহলে আপনারা কি সরকার পরিচালনা করছেন? সেজন্য আমরা বলছি যে উপদেষ্টা পরিষদ ভেঙে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে একটি মৌলিক সংস্কারের পরে তারপরে নির্বাচন দিতে হবে। এবং বিএনপির উদ্দেশ্যে আমি খোলামেলা কথা বলতে চাই যে আপনারা যদি পুরানা স্টাইলে এই ধরনের দখলবাজি, টেন্ডারবাজি, মানুষ খুন এই রাজনীতি করেন, তাহলে আপনারা যে স্বপ্ন দেখছেন যে রাষ্ট্র পরিচালনা করবেন, এটা আপনাদের দিবা স্বপ্ন থেকে যাবে, এটা আপনাদের কখনো পূরণ হবে না।